এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান বলছে দীর্ঘ সময় মানুষ যদি বসে থাকে তার মেরুদণ্ডে ব্যথা হয়। এই জন্য দেখবেন যারা ব্যবসা প্রতিষ্ঠানে বেশি সময় বসে থাকে অধিকাংশের কোমরে ব্যথা। এই জন্য আপনারা অনেক সময় ধরে বসে আছেন, বক্তা তো একজন যায় আর একজন আইসে, কিন্তু আপনাদের চাকবা নাকি বসে থাকাই লাগে, কিন্তু সব আপনাদেরই বেশি। কি জোরে আলহামদুলিল্লাহ বলবেন না? 1000 টাকার নোট কিন্তু নিচে থাকে, ওপরে থাকে 2 টাকার নোট, এলাও বাজারে পাওয়া যায়। কি কথা বলেন? তাহলে মর্যাদা কার বেশি? আপনাদের এই দীর্ঘ সময় বসে থাকার কারণে কিয়াম করেছি। কিয়াম নিয়েও যদি বেদাতে হাসানা, আজকে একদল আছে আমাদের দেশে বেদাতে হাসানা মানে না। আরে মিয়া, যদি তুমি বেদাতে হাসানা নাই মানো, তোমার ইমানই থাকবে না। কোরআনের জবর জের দেওয়া হয়েছে, নক্তা দেওয়া হয়েছে, রসুলের যুগে দেওয়া হয় নাই, সাহাবা আজমাইনের যুগে দেওয়া হয় নাই। কোরআনে নক্তা ছিল না, জবর জের দেওয়া হয়েছে, নক্তা দেওয়া হয়েছে, এটা বেদাতে হাসানা। কি মানবেন না মানবেন না বলেন দেখি? কোরআনের পাণ্ডুলিপি ছিল না, কোরআনের লিখিত কবি ছিল না। ওসমান জুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা জামিউল কোরআন বলা হয়, কোরআনের সংকলক বলা হয়। রসুলের যুগে কোরআন পাণ্ডুলিপি বই আকারে পুস্তক আকারে প্রকাশ পায়নি, আবু বকরের যুগে পায়নি, উমরের যুগে পায়নি। ওসমান জুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের লেখা 7খানা কপি রাশিয়ার তাশখান জাদুঘরে আছে এবং পাকিস্তানের জাদুঘরে আছে। আমাদের ইমাম প্রশিক্ষণ ইসলামিক ফাউন্ডেশন ঢাকা আগারগাঁয়ে হেড অফিসে দেখানো হয়েছে ফটোকপি কোরআনের কপি, ওই পাণ্ডুলিপি যেখানে নক্তা নাই, জবর জের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি বলো কুল্লু বেদাতুন হাসানা, শো কুল্লু বেদাতুন দালালাতুন, প্রত্যেক বেদাত তুমি বলছো পথভ্রষ্টতা, তাহলে কোরআনের জবর জের তুমি মানবে কি মানবে না? কি কথা বলেন? আজকে হাদিসে আল্লাহর নবীর হাদিসের সংকলন রসুলের যুগে ছিল না। ওমর ইবনুল আব্দুল আজিজ যে ওমর দি সেকেন্ড, তার জামানায় 101 হিজরি হাদিসের পাণ্ডুলিপি তৈরি করা হয়েছে। আজকে যে বুখারী মুসলিম পড়েন, এগুলো কিতাব আকারে ছিল, মসজিদের মেহরাব ছিল না। মসজিদে যেটা মেহরাব দেখেন, এই মেহরাব ছিল না। তারপরে মসজিদে কাতারে দাঁড়িয়ে দেন, রসুলের যুগে মসজিদে কোনো কাতারে দাঁড়িয়ে ছিল না। রসুলের যুগে মসজিদে টাইল ছিল না। কথা বলেন না কেন? এগুলো বেদাত মানেন। আর মিলাদ বেদাতে হাসানা, কিয়াম বেদাতে হাসানা, এটা আপনার মানতে কষ্ট হয়। রসুলের যুগে সাহাবা আজমাইনকে মাথায় পাগড়ি দেওয়া হয়নি কোনো হাফেজকে। আজকে কোথায় পাইলেন পাগড়ি দেওয়া হাফেজকে? দলিল দেখান দেখি। হাফেজদের পাগড়ি দেওয়া হয় কিনা? আজকে রসুলের যুগে কওমি মাদ্রাসা ছিল না, আলিয়া মাদ্রাসা ছিল না, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আপনি মানেন কি মানেন না? সম্মানিত হাজরিন, কয়টা শুনবেন? তাহলে কেউ নারাজ যদি হয়ে যান তাতে যায় আসে না। আমরা বেদাতে হাসানা মানি, কিন্তু এটাকে আমরা ফরজ আযীম মনে করি না। কি মনে করি? কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা শুনেছেন। একটা হাদিসে আছে, লাউলা কিরাতামিয়াতা সুনাতিন ওয়া জামা আলফা কিতাবিন লা তাকুনু মুস্তাঈদান ইল্লা বিআমালিন। তুমি যদি 100 বছর ধরে লেখাপড়া করো, 1000 কিতাব যদি জমা করে রাখো, তোমার যদি আমল না থাকে, ওই কিতাবের কোনো দাম নাই, ওই ইলমেরও কোনো দাম নাই।